এভরিওয়ান, আমি নাহিন। এটা আমার ডেইলি ব্লগ। নেপালের প্রথম দিন কি করলাম সেটারই ব্লগ এটা। গিয়েছিলাম কাঠমান্ডু গেস্ট হাউসে, এরপর আইসক্রিম খেলাম, একটু শপিং করলাম, ঘুরলাম ফিরলাম, লাঞ্চ করলাম, থামেলেই ঘুরলাম, রাতে ডিনার সারলাম, তারপর গেলাম একটু গান শুনতে। সকালবেলায় উঠেই চলে গেলাম ব্রেকফাস্ট এরিয়াতে, বাফেট ব্রেকফাস্ট। সো অনেক ধরনের খাবার আছে, অনেক রকম খাবার আছে, ইন্ডিয়ান খাবার আছে, সাথে নেপালিজ ডিশও আছে। কন্টিনেন্টাল তো সবসময়ই থাকে। তো ঘুরে দেখছি আসলে আমরা খুব একটা অনেক কিছু ব্রেকফাস্টে খাই না, খুবই হালকা পাতলা খাবার খাই। এই যে এটা আমার ব্রেকফাস্ট। রুটিটা দেখে মনে হচ্ছে যে পুড়ে গেছে, কিন্তু আমি একটু পোড়া পোড়া ব্রেড খেতেই পছন্দ করি। আগেই বলেছি এটা একটা রিল্যাক্স ট্রিপ। তো রুমে এসে আমি ইউটিউব ছেড়ে অনেকক্ষণ গান শুনলাম, গান ছেড়ে রাখলাম, তারপর রেডি হলাম। এই নেপালি টপসটা সিল্কের, এটা কিনেছি এখান থেকেই, খুব সুন্দর কমফোর্টেবল একটা স্টাইলিশ টপস। এরপরে আমরা বের হলাম, একটু ঘোরাঘুরি করব এবং একটু পরে আমার হাজব্যান্ড চলে যাবে আমাদেরকে রেখে তার ট্রেনিংয়ে। এটা একটা চায়ের দোকান, বের হতেই দেখলাম। তো এখানে একজন দিদি চা বানাচ্ছেন, আমরা বসলাম এবং এখানে কিন্তু চা বানিয়ে রাখে না, চা বানিয়ে রেখেছে, আপনি টাকা দিয়েছেন চাটা দিয়ে দিচ্ছে। প্রত্যেকটা কাস্টমার আসলে তার জন্য আলাদা আলাদা করে চা বানায়, অনেকক্ষণ ধরে বসতে হয়, দুধ গরম করে তারপর সব কিছু করে চাটা বানায়। এখানে আমরা একটা ম্যাগি নুডলসও খেয়েছিলাম। এই সেই চা, মশালাটি খুব ভালো ছিল চাটা। এরপর আমার ছেলে একটা ম্যাঙ্গো খাবে, তার খুবই নাকি ম্যাঙ্গো খেতে ইচ্ছা করেছে ম্যাঙ্গো দেখে, তো তার জন্য একটা ম্যাঙ্গো নেওয়া হলো। তো ওরা যখন ম্যাঙ্গোটা কিনছিল, আমি আবার তার উল্টো সাইডে একটা এরকম আর্টের দোকান ছিল, সেখানে চলে গেলাম। আমার আর্ট দেখতে সবসময় ভালো লাগে এবং কিছু না কিছু আর্ট পিস কিনতে ইচ্ছা করে বাসার জন্য, সেটাই ঘুরে দেখছিলাম। একটা থানকা কেনার খুব ইচ্ছা আছে। থানকা সাধারণত নেপালি আর্ট বা এটা বুদ্ধিস্ট আর্টও বলা যায়, এটা বুদ্ধিস্ট আর্ট বেসিক্যালি। এটা হাতে করা হয় এবং একটু এক্সপেন্সিভ। একটা পছন্দ হয়েছিল, বাট বেশ দাম, কিনতে পারলাম না। এরপর চলে গেলাম কাঠমান্ডু গেস্ট হাউসে, যেখানে আমার যোগা ট্রেনিং হওয়ার কথা। তো এটার ভেতরে ঢুকলাম এবং এটা একটা হোটেল বেসিক্যালি। এখানে প্রচুর ফরেনাররা থাকে এবং এটার সামনে ক্যাফে আছে, স্পা সেন্টার আছে। এই গাছটা আমার খুব ভাল লাগে, নেপালে এসে আমি দেখেছি এবং সব জায়গায় এই গাছটা আছে। এত গ্রোথ গাছটা, এত সুন্দর হয়ে ঝুলে থাকে, যেটার একটা ভিডিও করলাম। এই যে এখানে দুই ধরনের ক্যাফে আছে, এখানে আপনি চা খাওয়ার জন্য আলাদা একটা ক্যাফে আছে আর ফুড নেওয়ার জন্য আলাদা একটা রেস্টুরেন্ট আছে। তো এইটাই হচ্ছে সেই জায়গাটা এবং এখানে আসলে অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে এই জায়গাটার মধ্যে, নট অনলি ইয়োগা বা হোটেল। আমরা ভাবছিলাম যে এখানে আমরা শিফট করতে পারি, তো সেগুলো নিয়ে একটু দেখছিলাম। এটা একটা চেরি গাছ, এখন মানে রোদের আলোটা এত কড়া যে ভিডিওতে বোঝা যাচ্ছে না। এই চেয়ারটা আমার খুব ভালো লেগেছে, দেয়াল থেকে এই নয়নতারা গাছটা উঠে পুরো চেয়ারটাকে ভরিয়ে দিয়েছে। এটা যেহেতু আর্ট সেন্টার, এখানে একটা আর্ট মিউজিয়াম আছে, যাবো এর মধ্যে একদিন। এইটা একটা নেপালি গেম আমার ধারণা, কারণ অনেক জায়গায় আমি দেখি যেটা দাবার চকের মতো এবং এটা বিক্রি হচ্ছে সবখানে। এই যে এখানে একটা স্কাল্পচার বানানো আছে, এটা সামনাসামনি দেখতে খুব সুন্দর, একজন নারী শুয়ে আছে। এরপর আবার যাওয়া হয়েছে বুক লাইব্রেরিতে, আমার ছেলে এবং আমার হাজব্যান্ড গেল। তো সেখানে দালাল আমার এই হ্যাপিনেসের উপর বুকটা দেখে আমি এবার একটু ভিডিও করলাম। ওরা বই কিনছে, তো আমি চলে গেলাম হচ্ছে চা টাইমে একটা বাবল টি নিব বলে। একটা পিচ বাবল টি নিয়েছিলাম এবং খেতে বেশ মজা ছিল। এরপর আবার একটা সফটি আইসক্রিম নিলাম এবং তখন আমার হাজব্যান্ড আসলে চলে গেছে, আমি আর আমার ছেলে একা একা পুরোটা এক্সপ্লোর করছি থামেল ঘুরে ঘুরে। এই আইসক্রিমটাও মজা ছিল, মানে আমরা বিভিন্ন টাইপের জিনিস খাচ্ছি, তো এগুলো প্রতিটাই কিন্তু অনেক দাম, 300, 350, 400 টাকা করে, আই মিন রুপিস। সো মানে নেপালি রুপির বাংলাদেশি টাকা একই টাইপের। এই কোস্টারগুলো কিনলাম, একটু কেনাকাটা করলাম হালকা। ইয়াকুল দিয়ে শাল কিনলাম দুটা, ওটা খুবই মোটা টাইপের হয়।
কিছু কাচ্ছে বা এই যে ভিক্ষা চাচ্ছে, এটা সবাই কিন্তু ফরেনার, জিপসি টাইপের ফরেনার। Very simple. Holy name of the Lord. Hare Krishna. Krishna Krishna. Hare Hare. Hare Rama. এরকম নানা রকম ইন্টারেস্টিং জিনিস দেখা যায়, তো আমরা এক্সপ্লোর করছিলাম বলে দেখছিলাম। এইটা একটা সুভিনিয়ার শপ যেখানে হ্যান্ডমেড সব কিছু পাওয়া যায়। তো এখানে আমি হ্যান্ডমেড পেপারে একটা আর্ট কিনলাম। এরপর চলে গেলাম দুপুরে লাঞ্চ করতে এবং থালি খেলাম নেপালি। এই যে ভাতের উপর গরম ঘি ঢেলে দিচ্ছে এবং তেলে, এবং এতে যে ভাতটা খেতে এত মজা হয়েছে, ঘিয়ের গন্ধ আমি ফার্স্টে বুঝিনি যে এটা কী দিচ্ছে, খুব ভালো লেগেছে। এত খিদা লেগেছিল, আমরা টাইমটাই দেখিনি। তারপর খেতে বসেছি, খাওয়া শেষ করে আমি রেস্টুরেন্টটা এক্সপ্লোর করলাম। এই লাইটটা খুব ভালো লেগেছে, এটা পুরা কাঁসার ছিল। এরপর পুরাটা ঘুরলাম এবং এটা আসলে বেসিক্যালি একটা হোটেল। সেই হোটেলের একটা সাইডে হচ্ছে এই ছোট্ট রেস্টুরেন্টটা, এটাতে আমরা বসলাম এবং খিদা লেগেছিল বলে তাড়াতাড়ি বসে খেয়ে ফেলেছি। তো জানি না যে এটার দোতলাতে, খুব সুন্দর, খেয়াল করিনি আসলে, খুব সুন্দর করে সাজানো রেস্টুরেন্টটা। তো দোতলায় বসলে আসলে বেশি ভালো হতো, আর একটু আরাম করে আশেপাশে দেখে খেতে পারতাম। এত খিদা লেগেছিল যে তাড়াতাড়ি করে বসে খেয়ে ফেলেছিলাম। এরপর আবার হোটেলে ফিরে 8টার দিকে আবার বের হলাম একটু ঘোরাঘুরি করার জন্য, এবং তখন আমি একটা আরামদায়ক পোশাক পরে নিয়েছিলাম। আমরা দুইজন হাঁটছি, ঘুরছি, দেখছি সব কিছু। তারপর সেই সকালে চায়ের দোকানে আমি আবার বসবো চা খেতে। এই যে চায়ের দোকানে বসেছি চা খেতে, দিদি খুব খুশি হয়ে গেছিলো আমাদেরকে দেখে। তবে নেপাল যে খুব সেফ তা না। আমার সাথে এখানে দুপুরের দিকে খুবই বিরক্তিকর একটা ঘটনা ঘটেছে, সেটা আর আসলে ব্লগে বললাম না। খুব সেফ না এখানে। কাশ্মীরে যেসব লোকজন আছে তারা আসলে র্যান্ডম কমেন্ট পাস করে এবং খুব বাজে ধরনের হ্যারাসমেন্ট করে। তো আমি চাটা নিয়ে খাচ্ছিলাম, বসছিলাম, যেহেতু রাত আবার, তো ভাবছিলাম একা একা আসলে ঘুরবো, একটু রিস্কিওর আসলে নেপাল। প্রচুর কমেন্ট পাস, প্রচুর মানে সেফ না, খুব বেশি একটা সেফ আমি ফিল করি নাই। আর যেদিন প্রথম দিন আমার হাজব্যান্ড সাথে ছিল সেদিন কিন্তু কোনো রকম ঝামেলা হয়নি। যেদিন আমরা এসে পৌঁছেছিলাম সেদিন বিকালে যখন ঘুরলাম, আবার যখন একা একা আমি ঘুরছিলাম আমার ছেলেকে নিয়ে, তখন আমি ফিল করলাম যে এটা খুব সেফ না নেপাল। তারপর এই ঘুরতে ঘুরতে এই জায়গায় এসে আমরা কনফিউজড হয়ে গেলাম কোন দিকে যাব। তারপর যে কোনো একটা র্যান্ডাম দিক ঠিক করে নিয়ে হাঁটা শুরু করলাম এবং প্রচুর হাঁটতে হয়েছে, আসলে প্রচুর হাঁটছিলাম। একটা বাঙালি রেস্টুরেন্ট দেখলাম, ইয়াসিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সেটা আবার একটু ভিডিও করলাম। এবং এখানে বাংলা কথা শুনলেই অনেকেই চিৎকার করে ওঠে, আরে বাঙালি বাঙালি, তো মানে একটু অন্যরকম। এরপর আমরা হাঁটতে হাঁটতে মেন রোডের কাছে চলে এসেছি এবং মানে ভয়াবহ জ্যাম। এরপর আমরা আবার থামেলের গলির ভেতর ঢুকে গেলাম মেন রোড ছেড়ে। আমার ছেলে আইসক্রিম খাবে, তাই আইসক্রিমের জন্য ঢুকলাম বাস্কিন অ্যান্ড রবিন্সে। এরপর আমরা আবার হাঁটাহাঁটি ঘোরাঘুরি শুরু করলাম, বিভিন্ন দোকান এক্সপ্লোর করলাম। এগুলো দেখতে দেখতে একটা ল্যাম্পের দোকান দেখলাম, এটা হ্যান্ডমেড পেপার দিয়ে বানানো ল্যাম্প, আমার খুব পছন্দ হয়েছে। ঠিক কিনে বাসায় কোথাও লাগাবো তাই বুঝতে না পেরে কিনলাম না। এরপর আমি বলছিলাম যেটা যে ভীষণ জ্যাম, এই যে থামেলের মধ্যে সব আটকে আছে গাড়িগুলো। এরপর বেশ রাত হয়ে গেছে, রাত 11টার দিকে আমরা হোটেলে ফিরলাম, ফিরে আবার বের হলাম তারপর ডিনার করতে। তখন আমার হাজব্যান্ড এসে পৌঁছায়নি। আমার হাজব্যান্ড আমাদেরকে জয়েন করেছে 11:30টার দিকে। আমরা বসলাম এখানে হোটেলে, এটা একটু খোলা, একটু ধাবা টাইপের একটা রেস্টুরেন্টের মতো। তো এটার পরে একটু ইন্টেরিয়ারগুলো আমি একটু ভিডিও করলাম। এটার লাইটটা আমার ভালো লেগেছে, দড়ি দিয়ে বানানো, একদমই খোলা, রাস্তার গাড়ি টাড়ি সব দেখা যাচ্ছে এবং শাটার আটকাচ্ছে তখন চারিপাশে, ভীষণ জোরে জোরে শব্দ হচ্ছে। তারপর আমরা আবার একটা নেপালি থালি নিলাম, এটার খাবারটাও বেশ ভালো ছিল। নেপালি থালি আসলে খুবই মজা, যেটাই খান না কেন নেপালি থালি খুব মজা খেতে। এটা আমরা একটা ননভেজ থালি নিয়েছিলাম।
ওটার পরে লাঞ্চ করে আমরা যে আবার আরেকটা ক্যাফেতে বসলাম যেখানে গান হচ্ছিল, সেখানে আমি একটা ড্রিঙ্ক নিলাম, নিয়ে বসে বসে খেলাম এবং বেশ রাত করে হোটেলে ফিরে আসলাম। একটা ঘোরাঘুরির রিল্যাক্স আরামদায়ক ব্লগ বলতে পারেন দ্বিতীয় দিন নেপালে।